অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়াতি ওলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম। বৈঠকে তারা নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো সহ বিভিন্ন সংস্কার প্রস্তাব দেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ রাত ৮টা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই বৈঠক চলবে। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল এতে অংশ নিচ্ছে না বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, বৈঠকের কি খবর আছে আপনার কাছে? বাবু, আপনি যেটি বলছিলেন যে ইতোমধ্যে আসলে দুটো গ্রুপের সাথে আলোচনা হয়ে গেছে। প্রধান উপদেষ্টার যে সিরিজ বৈঠকগুলো হচ্ছে আজকে সারাদিন বিকেল থেকে শুরু হয়েছে, রাত ৮টা পর্যন্ত চলার কথা। রাজনৈতিক দলগুলোর সাথে তিনি রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা বলেন, কমিশন বলেন, বা রাষ্ট্রের বিভিন্ন যে উইংগুলো আছে সেগুলোর যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কারে রাজনৈতিক দলগুলোর কি মনোভাব পোষণ করে বা তারা কি সুপারিশ করে সেগুলো বিষয়ে আলোচনার জন্যই কিন্তু এই মতবিনিময়ের আয়োজন করা হয়েছে এবং বিকেল ৩টায় শুরু হয়েছে। প্রথমে কিন্তু হেফাজতে ইসলাম বলতে আমরা যেটি বুঝি, এটি আসলে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু এই অরাজনৈতিক প্ল্যাটফর্মের ভিতর ৬টি রাজনৈতিক দল আছে, ইসলামপন্থী রাজনৈতিক দল। তারা এরা প্রথমে মতবিনিময় করে প্রধান উপদেষ্টার সাথে। এরপরে একটু আগেই বের হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি আমি চরমনায়ের পীর সাহেবের যেই নেতৃত্বে যেই দলটি আছে, সেই দলটি এরপরেই বৈঠক করে প্রধান উপদেষ্টার সাথে। এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক চলছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির, যেটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কর্নেল অলি আহমদ। তারা কিন্তু এই মুহূর্তে বৈঠক করছেন। এরপরেই কিন্তু এই যে জাতীয়তাবাদী সমমনা জোট নামে একটি জোট আছে, তারা বৈঠক করবেন। এবং আমরা যারা বের হয়ে গেছেন তাদের সাথে কথা বলেছি, তাদের সুপারিশের কথা বলেছেন। তারা চান যে সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করে এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা সুপারিশ করেছেন। এবং কালো টাকার দৌরাত্ম্য এবং যারা বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট এই সমস্ত মানুষ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সেরকম একটি নির্বাচনী কাঠামো দাঁড় করানোর জন্য তারা সুপারিশ করেছেন। এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু সময় লাগবে সেই সময়টুকু নিয়ে এগুলো সংস্কার কাজ করে নির্বাচন দিয়ে তারা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। বাবু।